এই আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, এইদিকে আর লম্বা কথা বলবো না, হাসরের ময়দানের দিকে চলে যায়। হেরেম শরীফ একেবারে নিরাপত্তাহীন হয়ে যাবে, কোনো মুসলমান থাকবে না। ঠিক ওই সময় রাহমাতুল লিল আলামিন নবী বললেন কাবা শরীফ ভেঙে ফেলে দেওয়া হবে। বর্তমানে ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, ইথিওপিয়া এই অঞ্চলকে বলা হয় আবিসিনিয়া। ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এই অঞ্চলকে বলা হয় আবিসিনিয়া। এই আবিসিনিয়ার একজন ব্যক্তি কালো নিগ্রো, মাথায় টাক হবে, লম্বা লম্বা পা হবে। দেখবেন আফ্রিকানদের পা কিন্তু লম্বা লম্বা হয়, আফ্রিকানদের পা কিন্তু লম্বা লম্বা, দেখবেন মানুষও লম্বা লম্বা, খুব উগ্র ওরা। নিজেরা বিরাট বড় বড় মারামারি করে, বিরাট উগ্র ওরা, নিজেরা মারামারি করে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে যান। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা শোনো, ঠিক এই সময় একজন আফ্রিকান এই সময়ে কাবা শরীফ ভেঙে ফেলে দিবে। পাথর দিয়ে, তার কোরাল দিয়ে, তার খুন্তি দিয়ে একটা একটা করে কাবা শরীফের ইট পাথরগুলি খুলিয়ে ফেলে দিয়ে কাবাকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলে দিবে। এই সময় কাবা শরীফ বাঁচানোর মতো কোনো মুসলমান আর দুনিয়াতে টিকে থাকবে না, অর্থাৎ আল্লাহর ঘর রক্ষা করার মতো কোনো মুসলমান থাকবে না। কাবা শরীফকে এক আবিসিনীয় আফ্রিকান নিগ্রো, কালো, মাথায় টাক হবে, তার পা হবে লম্বা লম্বা, হাতুড়ি এনে খুন্তি এনে কাবা শরীফে আঘাত করবে, প্রত্যেকটা পাথরগুলি ছুটিয়ে ফেলবে। নবীজি বলতেছিলেন সাহাবীরা আমি দেখতেছি, চোখের উপরে ভেসে উঠল, তা কাবা শরীফের প্রত্যেকটা পাথরগুলি ছুটিয়ে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো মুসলমান সেই দিন আর টিকে থাকবে না। আল্লাহর ঘর কাবা ভাঙ্গা হবে, কিন্তু কেউ বাধা দেবে না। তার মানে কোনো মুসলমান আর থাকবে না সেই দিন। ওই সময় আল্লাহ ইসরাফিলকে বলবে ইসরাফিল এবার তোমার সিংহায় বাঁশি বাজাও। হযরত সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে বাঁশিতে যখন টান দিবে, বাঁশি বাজাবে, আওয়াজ এত বিকট হবে, তখনই আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আর সেই দিন একেবারে অবস্থা এমন ভয়াবহ হবে, নক্ষত্রগুলি ছুটে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সেই দিন সাগর উদ্দোলিত হয়ে যাবে, সমস্ত সাগরের পানিগুলি জমিনের উপরে আছাড় মারতে থাকবে, সাগর নদী নালাগুলি উলট পালট হতে থাকবে। অবস্থা এত ভয়াবহ হবে। প্রিয় নবী বলেন আমার উম্মতেরা সেই দিন কোন নারীর যদি পেটে বাচ্চা থাকে, ভয়ে বিহ্বল হয়ে পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে। কোন উটের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, উটের ভয়ে পেট থেকে বাচ্চা খালাস হয়ে যাবে, বের হয়ে যাবে। যুবক সুঠাম দেহের সুন্দর চেহারার অধিকারী হবে, কিন্তু এই বিহ্বল পরিস্থিতি দেখে ওই যুবক সাথে চুল দাড়িগুলি তার পেকে যাবে এবং সাথে সে বৃদ্ধ হয়ে যাবে। এত কঠিন পরিস্থিতি হবে, হায় হায় হায়, এত ভয়াবহ হবে, দুনিয়া একেবারে মিসমার হয়ে যাবে। দ্বিতীয়বারে কত সময় পর্যন্ত আল্লাহ সৃষ্টি নাই হয়ে থাকবে কেউ জানে না। এরপরে আমার আল্লাহ ইসরাফিলকে আবার বলবে সিংহায় ফুঁক দাও। সিংহায় ফুঁক দেওয়ার পরে আবার সৃষ্টি আবার পুনরায় গঠন হবে, যেমন দুনিয়া ছিল, সৃষ্টি ছিল, তেমন আবার হবে। তখন আমার রব বলেন ওয়া ইদাল কুবুর বুশিরাত, যার মৃত্যুর স্থান কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে হাসরের ময়দানে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আমার রব আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত,
সেই দিন মানুষ জানতে পারবে সে আগে দুনিয়ার থেকে কি আমল করেছিল, কি নামাজ পড়েছিল, কি রোজা করেছিল, কি ভালো কাজ করেছিল। মানুষ সেই দিন জানতে পারবে, সেই দিন মানুষ বুঝতে পারবে সে দুনিয়াতে কি কাজ করেছিল। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন মানুষ জানতে পারবে সে কি করেছিল, কি আমল করেছিল। আল্লাহ সেই দিন মানুষকে দেখাবেন। প্রিয় নবী ডাক দিলেন, আমার উম্মতরা, সেই সময়ে মানুষ আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আম্মা জানা আয়েশাকে নবী বলেন, আয়েশা, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, সেদিন কবর থেকে যারা উঠবে তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। সবাই সেই দিন বস্ত্রহীন হয়ে, পোশাকবিহীন হয়ে কবরের মাঠ থেকে হাসরের ময়দানের দিকে, আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। ডানে বামে সামনে পিছনে তাকানোর মতো কোনো সময় নাই, শুধু দৌড়াচ্ছে। নারীরাও বস্ত্রহীন, পুরুষরাও বস্ত্রহীন। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি বস্ত্রহীন হবে? নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, নারীরাও বস্ত্রহীন হবে। আরেকজন মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো এটা অনেক বড় লজ্জার কারণ। নারীরা তাহলে, পুরুষরা কি নারীদের দিকে তাকাবে না? নারীরা কি আর পুরুষের দিকে তাকাবে না? নবীজি ডাক দিলেন, হো আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, হাসরের মাঠ এত কঠিন ভয়াবহ হবে, কোন পুরুষ নারীর দিকে, কোন নারী পুরুষের দিকে তাকাবে এই সময়টা পর্যন্ত হাসরবাসীর জীবনে হবে না। এত কঠিন এই সময়টা পর্যন্ত কারো আসবে না। কেউ পুরুষের দিকে তাকাবে, কোন পুরুষ নারীর দিকে তাকাবে এই সময় পর্যন্ত নাই। সবাই যার যার চিন্তায় বিরাট বড় পেরেশান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ও আমার বান্দারা, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও। সেই জগৎ তোমাদের জীবনে আসবে। আল্লাহ কোরআনে বলতেছেন, আমার আল্লাহ, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমার বান্দারা, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, এক এক মিনিট করে 60 সেকেন্ডে, এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হয়, এক একটা মিনিট করে 60টা মিনিট একটা ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টার রাত ও দিন হয়। 24 ঘন্টার দিন এবং রাতে ভাইজান আমার 365 দিনে একটা বছর হয়। এক এক বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, যত বিরাট, যত বিরাট হাসরের একটা দিন হবে, তত বিরাট হাসরের একটা দিন হবে, তত বিরাট হাসরের একটা দিন হবে, তত বিরাট। নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা, সূর্য মাথা বরাবর দুনিয়াতে যে সূর্যটা আলো দিচ্ছে, সেই সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা আলো ছড়াবে আরো 70 গুণ বেশি করে আলো ছড়াবে। আপনারা যারা হজে যান দেখবেন, আরবে যারা থাকেন, আরবের বাতাস হচ্ছে লো হাওয়া। এমন গরম, প্রচন্ড গরমে মানুষের জিহ্বা পর্যন্ত শুকায় যায়, মানুষের কলিজা পর্যন্ত শুকায় যায়। আরবের গরম খুব ভয়াবহ গরম। এই গরমে মানুষের কলিজা পর্যন্ত শুকিয়ে যায়। আমার নবীর উম্মতরা, আনোয়ারাবাসী, হাসরের ময়দানের প্রচন্ড গরমে, উত্তাপে মানুষের শরীর থেকে ঘাম নির্গত হবে। নবীজি ডাক দিলেন, ঘাম এত পরিমাণে ঝরবে, মানুষের থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো নাভি পর্যন্ত ঘামে ডুবে যাবে। মানুষের জিহ্বাগুলি বের হয়ে আসবে। কুকুরের জিহ্বা যেইভাবে ঝুলতে থাকে, দেখবেন কুকুর জিহ্বা বের করে ঝুলাইতে থাকে, মানুষের জিহ্বা এরকম ঝুলতে থাকবে। পানি তৃষ্ণায় মানুষ পাগল পারা হয়ে যাবে, উম্মাদের মতো মানুষ হয়ে যাবে। কেউ কেউ বলবে, আল্লাহ, হাসরের ময়দানে এত কঠিন, সহ্য হয় না, তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ, হাসরের ময়দানে এত কঠিন, আমাদের সহ্য হয় না, আল্লাহ তুমি
হাসরের ময়দান থেকে আমাদেরকে জাহান্নামে ফেলে দাও। নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা সেই দিনটার কথা তোমরা মনে রাখো, আর সেই দিনে নিজেকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো, সেই দিনের শাস্তি থেকে তোমরা বাঁচানোর চেষ্টা করো। প্রিয় নবী ডাক দিলেন, আমার উম্মতেরা সেই দিন হাসরবাসীকে একদল মানুষকে আলাদা করা হবে, বাছাই করে আলাদা করা হবে। একদল মানুষ থাকবে আরশে মুআল্লার নিচে, আর একদল মানুষকে আমার আল্লাহ হাসরের ময়দানের আরেকটা কোণে নিয়ে চলে যাবে। এরা কারা? এরা যারা যাকাত দিত না, দান করত না, যারা দান করত না, যাকাত দিত না, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের জমি মাইরে দিয়া, গরিবের টাকা মাইরে দিয়া, অন্ধের টাকা মারে দিয়া, রাষ্ট্রের অর্থ মারে দিয়া, রাষ্ট্রের বরাদ্দ মারে দিয়া, যারা নিজেদের ব্যাংকের মধ্যে টাকা জমা করেছিল। কি কথা কন না কেন? আসতে বলেন কেন? জোরে বলেন। যারা রাষ্ট্রের অর্থ গরিবের জন্য বরাদ্দ, কানার জন্য বরাদ্দ, অন্ধের জন্য বরাদ্দ, বুবার জন্য বরাদ্দ, চিকিৎসা খাতে বরাদ্দ, কৃষি খাতে বরাদ্দ, রাস্তার উন্নয়নে বরাদ্দ, চিকিৎসা খাতে বরাদ্দ, এবার লেখাপড়ার শিক্ষা খাতে বরাদ্দ, বাণিজ্যিক খাতে বরাদ্দ, গরিব মানুষের জন্য বরাদ্দ, স্বাস্থ্য খাতে বরাদ্দ। টাকাগুলি, অর্থগুলি মেরে 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 দিয়ে সুইস ব্যাংকে যারা টাকা জমা করেছিল, বিদেশে যারা পাচার করেছিল, সন্তানকে কোটিপতি বানিয়েছিল, স্ত্রীকে কোটিপতি বানিয়েছিল, ইন্ডাস্ট্রি করেছিল, নিজে আলিশানের ভিতরে ঘুমিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে আলাদা আলাদা করে হাসরের ময়দানের এক পাশে দাঁড়া করাবে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন। ইস, আমার গল্প না এটা, আল্লাহ মেহবুব বলেছেন সহিহ বুখারীতে। তারুজুল মালায়েকাতুর রূহ আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসিরে আল বিদায়া ওয়ান নিহায়াতে, পৃথিবীর অন্তত যতগুলি তাফসীরের কিতাব আছে সব তাফসীরের কিতাবের ভিতরে হযরত আবু হুরায়রা থেকে হাদিস আসছে, ও নবীর উম্মত, তোমরা ওই দিন হাসরের ময়দান থেকে বাঁচার চেষ্টা করো, নিজে বাঁচার চেষ্টা করো। হাসরের ময়দানে এক পাশে, হাসরের ময়দানে একদল মানুষকে আল্লাহ বরাদ্দ করে দিবে জায়গা। সেই দিন তাদের এই সম্পদগুলিকে সাপে পরিণত করে তাদের শরীরে পেঁচিয়ে সাপ তাদের মুখের ভিতরে দংশন করতে থাকবে। এক এক কামড়ে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে, আর যত কামড় মারবে তত বিষের যন্ত্রণা বাড়তে থাকবে। সেই দিন এই সাপ থেকে কামড়াইতে থাকবে। কত বছর জানেন? হিসাব নিয়ে যান, হিসাব নিয়ে যান। সাফায়াত তো পরে পাবেন, রসুলের সাফায়াত এত সহজেই না। বাটাম চালান আগে হবে, সাফায়াত পরে আসবে। আগে বাটাম চালান হবে। বাটাম চালান বুঝছেন? রিমান্ড হবে আগে। বলে কি রিমান্ড? আল্লাহ নবী বলেন সাপে কামড়াইতে থাকবে। হাসরের ময়দানের এক পাশে হাসরবাসীরা দেখবে তাদেরকে সাপে কামড়াচ্ছে, তুমুল আকারে কামড়াবে। অবৈধ সম্পদ যারা অর্জন করেছিল, সাপে তাদেরকে কামড়াবে। শুধু কামড়াবে না, কামড় কারে কয় ভালো করে শুনে যান। কতদিন কামড়াবে? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ততদিনে মানুষের হিসাব টানা হবে, সমগ্র মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব টানা হবে। বুঝে যান কত বছর হবে এবার বুঝেন, কত বছর পর্যন্ত রিমান্ড আসবে এবার বুঝেন। কবরের জিন্দেগি তো গেছে, এবার হাসরের জিন্দেগির কথা চিন্তা করেন। কত হাজার বছর, কত লক্ষ কোটি বছর পর্যন্ত ওই জিন্দেগিতে হাসরের ময়দানে রিমান্ড আসবে। নবীজি বললেন মানব জাতির হিসাব হয়ে যাবে, জিন জাতির হিসাব টানা হবে। পৃথিবীর কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যত জিন আছে সবার হিসাব টানা হবে, ফেরেশতাদের হিসাব টানা হবে। এবার বুঝেন কি পরিমাণে ফেরেশতা। দুনিয়ার সমস্ত মানুষের হাতে যদি কলম দেওয়া হয়, কাগজ দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় তোমরা ফেরেশতা গুনে গুনে হিসাব করে দাও, দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করেও ফেরেশতা গুনে গুনে শেষ করে দিতে পারবে না। কিয়ামতের ময়দানে সব ফেরেশতাদের হিসাব টানা হবে, ফেরেশতাদের হিসাব হবে। যার যার দায়িত্ব সেই সেই দায়িত্ব পালন করেছিল কিনা। ফেরেশতাদের হিসাব টানা হবে সেই দিন, কত ভয়াবহ হবে। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন আমার উম্মতেরা রে,
ফেরেশতাদের হিসাব টানা হলো, এমনকি যত পশু পাখি আছে সবার হিসাব সেই দিন টানা হবে। শুনলে আশ্চর্য হবেন, গরু ছাগলেরও বিচার টানা হবে। আশ্চর্য লাগতেছে না? হ্যাঁ আশ্চর্য লাগতেছে। গরু ছাগলের বিচার হবে। ভাবতেছেন পার পেয়ে যাবেন? এত সোজা? গরু ছাগলের বিচার হবে বলে কি করে? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল-হাবিলিল ফাতুল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা রাসালার ভিতরে তিনি লিখেছেন, রাসূল করিম বলতেছিলেন কিয়ামতের ময়দানে গরু ছাগল পশু পাখিরও বিচার হবে। আল্লাহ সেই দিন তাদেরও ফয়সালা টানবে। সেই দিন এক গরু আরেক গরুর বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, রব্বি সে আমাকে মারছিল, গুতা মেরেছিল, আমাকে কষ্ট দিয়েছিল, আল্লাহ আমি তুমি মালিকের অধীন করে দিয়েছিলাম, মালিক আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল, আল্লাহ সেই ফয়সালা চাই। দুনিয়ার আদালত ছিল না। পাখি বলবে, রব্বুল আলামিন আমার তোমার ওই বান্দা আমাকে অন্যায়ভাবে হত্যা করে গোশত ভক্ষণ করেছিল, আল্লাহ আমি বিচার ফয়সালা চাই। সেই দিন কুকুর বলবে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তোমার বান্দা আমাকে লাঠি দিয়ে আঘাত করেছিল, আল্লাহ তুমি আমাকে মালিকের অধীন করে দিয়েছিলা, সারা রাত পাহারা দিয়েছিলাম, আমার মালিক দুনিয়ার মালিক আমার খাবার দেয় নাই, আল্লাহ ফয়সালা দিতে হবে আজকে। তোমার দরবারে মামলা দায়ের করলাম। বিড়াল ডাক দিবে, রব্বুল আলামিন আমি ইঁদুর পরিষ্কার করে রাখতাম, চামচিকে ঢুকতে দিতাম না, আমি পোকা ঢুকতে দিতাম না, তেলাপোকা তাড়াইতাম, সাপ বিচ্ছু থেকে নিজের মালিকের বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। রব্বুল আলামিন আমার মালিক আমাকে খাইতে দিত না, মাঝে মতো লাঠি সবর মারত। আল্লাহ বিচার ফয়সালা চাই। সেই দিন রব বিচার করে দেবে। জীবনে এই ওয়াজ শোনেন নাই, আজকে শুনে যাও, আজকে শুনে যাও। এই আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন। এক কুকুর আর এক কুকুরের বিরুদ্ধে মামলা করবে, এক পাখি আর এক পাখির বিরুদ্ধে মামলা করবে, এক হরিণ আর এক হরিণের বিরুদ্ধে মামলা করবে, এক বন্য পশু আর এক বন্য পশুর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ দুনিয়ার আদালতে ফয়সালা হয় নাই, তোমার আদালতে বিচার চাই। আল্লাহ সব পশু পাখির বিচার টান দিবে। সব সৃষ্টির বিচার হয়ে যাওয়ার পরে ওই যে দুনিয়াতে অবৈধভাবে যারা সম্পদ অর্জন করেছিল ওদের বিচার আল্লাহ এবার টান দেবে। তার আগ পর্যন্ত রিমান্ডে নিয়ে সাপের কামড় খাওয়াবে, কোটি কোটি বছর পার হবে। সাফায়াত পরে আসবে। অনেকে ধান্দা করে আছে আমি রসুলের সাফায়াতে পার পাবো, খুব চিন্তায় আছি। ইস আপনি নবীর সাফায়াত পাবেন, কাজ করছেন কি? ঘুষের কারবারি করছেন, সুদ খাইছেন, আকাম কুকাম করে রসুলের সাফায়াতের আশা করেন নাকি? নবীকে দিছেন কি আপনি? কি কথা কর না কেন? কি দিছেন রসুলকে? আপনি রসুলকে দিছেন কি? কিছু দিতে পারেন নাই, তো সাফায়াতের আশা করবেন কেমনে? নবীর সামনে কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন বলেন তো? সাফায়াতের আশা করে বসে রয়েছেন। আশা তো করবো, এটা আমাদের বিশ্বাস, আকীদা, কিন্তু কোন চেহারা নিয়ে দাঁড়াবেন একটু বলেন তো, কোন চেহারা নিয়ে দাঁড়াবেন? এই জন্য সেই জন্য কিছু কাজ করে যান। খালি ওয়াজ শুনে গেলে হবে না, এটা বাড়ি পর্যন্ত নিতে হবে। আমাদের দেশের মানুষ ওয়াজ শুনে কিন্তু বাড়ি পর্যন্ত নেয় না, না বাড়ি পর্যন্ত নেয় না। বাড়ি পর্যন্ত ওয়াজ নিলে কি মসজিদে জুতা চুরি হয় নাকি? কি কথা কর না কেন? বাড়ি পর্যন্ত ওয়াজ নিলে এদেশে যারা মুইতে ফানি লেয় না এরা বিচার করে কেন? কালকে দেখলাম খবরে হবিগঞ্জের এক শিক্ষক এক ছাত্রীকে শাস্তি দিয়েছিল ভুলের কারণে। শেষ পর্যন্ত সমাজ বিচার করে শিক্ষকরে মাপ চাওয়াইছে। যেই সমাজ শিক্ষকরে ছাত্রীর সামনে মাপ চাওয়া, জনগণের সামনে যে শিক্ষকরে মাপ চাওয়া, ছাত্রীকে বিচার করার কারণে যদি শিক্ষকের শাস্তি হতে পারে, এই সমাজের বিচারকদের গায়ে জুতা দিয়ে বাইরে সোজা করতে হবে। কথা বলেন না কেন? রাখো, আপনি সমাজের বিচারক বানাইছেন, কিসের বিচারক? এই সমস্ত বিচারকদেরকে জুতা দিয়ে বাইরে সোজা করতে হবে। এরকম দিন দিন বাড়তেছে, দিন দিন চলতেছে। মুসলমান ভালো করে শুনে যাবেন, কঠিন হাসরের দিনে রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক।
প্রিয় নবীজি বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তিনটা জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। এক নাম্বার, মিজানের পাল্লা যখন কায়েম হয়ে যাবে, আহা সেই কঠিন সময়ে মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, সময় পর্যন্ত পাবে না মিজানের পাল্লায়। কত কঠিন হবে সেই দিন। আবার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতেরা দুই নাম্বার, যখন ডান হাতে আর বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই সময় মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে। কঠিন এই দিনে কেউ কারো কথা মনে রাখবে না। কত কঠিন, কত ভয়াবহ, ডান হাতে বাম হাতে আমলনামা, এই সময় সবাই সবাইকে ভুলে যাবে। তিন নাম্বার, মিজানের ফুলসিরাতের ঘাটে সবাই সবাইকে ভুলে যাবে। যখন জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পার হতে যাবে, কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ একটা ঘোড়া দৌড়াইলে যত দ্রুত হয় তত দ্রুত গতিতে দৌড়াবে। একবারে সর্বনিম্ন সীমায় হবে 30,000 বছর লাগবে ফুলসিরাত পার হতে। 30,000 বছর আপনি চিন্তা করেন, এটা একটা জগৎ, এটা একটা জিন্দেগি। 30,000 বছর পার হবে। কেউ হামাগুড়ি দিতে দিতে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে, কত দূর যাবে, আবার দাঁড়াবে, আবার যাবে, আবার দাঁড়াবে। অনেক কষ্ট করে 30,000 বছর পার করে তারপরে তারা ফুলসিরাত পার হয়ে যাবে। কেউ চোখের পলকে পার হয়ে যাবে। এই ফুলসিরাতে মা সন্তান বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, বাবা বন্ধুকে বলে যাবে, বন্ধু বন্ধুকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলে যাবে, স্ত্রী স্বামী বলে যাবে। এই জন্য নিজের চিন্তা করে যান হে মুসলমান, নিজের চিন্তা করে যান, নিজের চিন্তা করে যান, নিজের চিন্তা করে যান। আখিরাত বড় কঠিন, হাসর বড় কঠিন, হাসর বড় কঠিন। এই হাসরের ময়দানের ভয়াবহতা এত কঠিন হবে, কঠিন পর্যায়ে সমস্ত মানব জাতি দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর কাহারিয়াত দেখে সব নবী আলাইহিমুস সালামরা পর্যন্ত চিন্তিত হয়ে যাবে। তারা নবীরা কিন্তু গুনাহ নাই, গুনার জন্য চিন্তা করবে না। আল্লাহর কাহারিয়াত দেখে, আল্লাহর রাগ দেখে সব নবীদের কপালে ভাঁজ পড়ে যাবে। আজকে আল্লাহর রাগ কি করে মিটানো যায়। আল্লাহর কাহারিয়াত দেখে সমস্ত সূরা তাকাসুরের তাফসীর আসছে, আল্লাহর কাহারিয়াত দেখে সমস্ত নবীরা হাঁটু গেড়ে বসে কপালে ভাঁজ পড়ে যাবে চিন্তায় যে আল্লাহর কাহারিয়াত কিভাবে থামানো যায় আজকে। কিন্তু সব মানব গোষ্ঠী দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে দাঁড়াবো, আব্বা আদম, আপনি আবুল বাশার ছিলেন, মানব জাতির পিতা ছিলেন, আল্লাহ বড় আদর করে আপনাকে সৃষ্টি করেছিলেন, মায়া করে ভালোবাসা দিয়ে বেহেশত রেখেছিলেন। আব্বা জান, আজকে আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। আল্লাহ বড় কাহার হয়ে গেছে, আল্লাহ বড় রাগ হয়ে আছে সৃষ্টির উপর। আজ কাহারিয়ত দেখে পানিবিহীন হাউজে কাউসার বন্ধ, পানি বন্ধ। আল্লাহর কাহারিয়তে সৃষ্টির সমস্ত মানুষগুলি দিশেহারা হয়ে যাবে, জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই হাসরের মানব জাতির দৃশ্য দেখে, আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত চিন্তিত হয়ে যাবে যে রবের কাহারিয়াত কি করে আজকে কমানো যায়। কিন্তু সেই দিন আদম সফিউল্লাহ ডাক দিবে, আমার সন্তানরা, আমি তোমাদের পিতা বটে, তোমরা আমার সন্তান বটে, কিন্তু শোনো আজকে আমার কাছে কিচ্ছু নাই, তোমরা অন্য কোন নবীর দরজায় চলে যাও। মানুষ দৌড়ায়া দৌড়াইয়া হযরত সাইয়েদুনা নূহ আলাইহিস সালামের কাছে আসবে, তিনি একই কথা বলে দিবেন। দৌড়াইয়া হযরত দাউদের কাছে আসবেন, তিনি একই কথা বলে দিবেন। দৌড়াইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে দাঁড়াবে, সাইয়েদুনা ইব্রাহিম সামনে কাঁদতে থাকবো আমরা। ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহর রুহুল্লাহ ছিলেন, সরাসরি রুহু দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছিলেন। আজকে আপনি আল্লাহর কাছে চলে যান, দেখেন আল্লাহ কি ফয়সালা করে। ঈসা নবী ডাক দিয়ে বলবে, আমার বান্দা, আমার উম্মতেরা, হে মানব জাতিরা, আজকে আমার দিয়ে কোনো কাজ হবে না। আমি যেই নবীর উম্মত ছিলাম, আখিরি নবীর উম্মত হয়েছিলাম,
আজকে রাহমাতুল লিল আলামিন ছাড়া আল্লাহর কাহারিয়ত কেউ কমাইতে পারবে না, আল্লাহকে কেউ খুশি করতে পারবে না। তোমরা যাও আখিরি নবীর দরজায় ধর্ণা দাও, দরবারে মুস্তাফার সামনে যে দাঁড়ায়া যাও, একবার চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এ আনোয়ারাবাসী, আমরা সব সেই দিন নবীজির সামনে যায় দাঁড়া কাঁদতে থাকবো। তিনি তো রাহমাতুল লিল আলামিন। তোমরা যারা আজকে আমার রাসূলের শান নিয়ে সিনেমিনি খেলো, তোমরা যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বলে ফতোয়া দাও, তোমরা যারা রাসূলকে নিজের মতো মনে করে থাকো, তোমরা যারা রাহমাতুল লিল আলামিনের শাফায়াতকে ইনকার করো, তোমরা যারা আল্লাহ রাসূলের শান মানকে ছোট করে বর্ণনা করো, তোমরা যারা আজকে নবীর শান খুঁজে পাও না, সেই দিন তোমরাই বস্ত্রহীন হয়ে চোখে পানি নিয়ে আমার রাসূলের দরজায় তোমরাই সেই দিন ধন্না দিবা, ধন্না দিবা, ধন্না দিবা। গতি থাকবে না, উপায় থাকবে না, রাসূলের কদম ছাড়া উম্মতের কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? নারার সালাত, নারার গাউসিয়া। এ নজদি, এ নজদি, এ নজদি, এ নজদি, নজদিক, এ নজদিক। সেই দিন তুমি বুঝতে পারবা আমার নবীর শান কত, আমার নবীর ইজ্জত কত। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন সেই দিন বুঝতে পারবা নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী উম্মতের চোখের পানি দেখে আর সহ্য করবে না, একটা দৌড় মারবে আল্লাহর আরশে মুআল্লার সামনে, খোদার কুদরতি কদমের সামনে নবীজি সিজদার মধ্যে পড়ে চিৎকার দিয়ে কেঁদে উঠবে, ইয়া রব হাবলি উম্মতি। আহা, সেই সময় নবীজি বললেন, আমার উম্মতের আরে আমার কালবের ভিতরে আমার আল্লাহ এমন পরিমাণে ইলম ঢেলে দিবেন, আমি সুন্দর সুন্দর শব্দমালা দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবো। হামদের পতাকা আল্লাহ আমার হাতে দিয়ে দিবেন। আল্লাহর হাম, আল্লাহর গুলো কীর্তন আমি এত পরিমাণে করতে থাকবো, আল্লাহ খুশি হয়ে ডাক দিবে, হাবিব, হাবিব মাথা উঠান নবী, কি চান? তখনই নবী ডাক দিবে, ইয়া রব হাবিলি উম্মতি, হে রব আমার উম্মত অপরাধ করে ফেলছে, আমার উম্মতের উপায় কি, উপায় কি, উপায় কি? আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠান, আমি কোরআনে ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। আমি কোরআনে ওয়াদা করেছিলাম, আমি কোরআনে ওয়াদা করেছিলাম, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে সর্বোচ্চ সম্মানের অধিকারী মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। হুজুর মাথা উঠান, হাসরের ময়দানে কান্না করার জন্য আপনাকে ডাকি নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। মেহেশর বড় কঠিন হবে, নবীজির শাফায়াত তখন কায়েম হবে, কিন্তু আল্লাহর আদালত বিচার প্রতিষ্ঠিত হবে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এই জন্য সর্বশেষ
আপনি নামাজ রোজা জিকির ফিকির যেটা করছেন বা করেন নাই ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বান্দার হক যেটা নষ্ট করবেন, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আল্লাহর রহমত অনুসন্ধান করা, দুনিয়াতে হক্কুল ইবাদ, বান্দার হককে ঠিকঠাক মতো রাখা, এটা আমাদের একেবারে নৈতিক দায়িত্ব। আমাদের একেবারে চরম শিক্ষা সাহাবে کرام থেকে, আউলি کرام থেকে শিক্ষা। দুনিয়ার যত অলি দেখবেন, প্রত্যেক অলিরা ছিলেন নিষ্কলঙ্ক। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমগ্র অলিরা ছিলেন দুনিয়া বিরাগী। তাদের জিন্দিগির দিকে যদি আপনি পর্যালোচনা করেন, তাদের জীবনের দিকে যদি আপনি তাকান, তো দেখবেন তারা হিংসা মুক্ত, রিয়া মুক্ত এক জিন্দিগি নফসে মুতমাইন্নার অধিকারী ছিলেন। আল্লাহ সেই অধিকারী হওয়ার তৌফিক আমাদেরকে নসিব করুন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু।